সালের দুর্ভিক্ষে অকালে জীবন দিয়েছেন, সেই দেশে তিনি খাদ্য উৎপাদন এতই বাড়িয়েছিলেন যে আমরা গিলির দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য চাল রপ্তানি করতে পেরেছিলাম। তিনি সেই ব্যক্তি যিনি এই বাংলাদেশের কলকারখানা যখন আগুনে পুড়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, সেই দেশে পুনরায় তিনি উৎপাদন কার্যক্রম শুরু করলেন। এক শিফটের জায়গায় দুই শিফটের জায়গায় 3 শিফট কাজ শুরু করলেন। তার আমলেই 9টা টেক্সটাইল মিল হয়েছে, সার কারখানা হয়েছে, সুগার মিল হয়েছে, ফার্টিলাইজার ফ্যাক্টরি হয়েছে এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয়েছে। তিনি এদেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র এবং কুটির শিল্পের প্রসার করলেন, গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা করলেন এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। আমাদের কি ওই দূরদৃষ্টি আছে? আমরা কি সেই দূরদৃষ্টি নিয়ে আমাদের দল পরিচালনা, রাষ্ট্র পরিচালনার কাজ করার ইচ্ছা রাখি? না রাখলে পরে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে না। তিনি দেশের কল্যাণের জন্য নারী এবং শিশুদের জন্য মন্ত্রণালয় করলেন, যুবকদের জন্য মন্ত্রণালয় করলেন, কর্মসংস্থানের জন্য মন্ত্রণালয় করলেন। এই ধরনের দূরদৃষ্টি সম্পন্ন মানুষের স্মৃতির কথা মনে করে আমরা যদি নিজেদেরকে ওরকম দূরদৃষ্টি সম্পন্ন করার চেষ্টা না করি, তাহলে বৃথাই তার জন্মদিন উদযাপন করা। এখানে যারা উপস্থিত আছেন, আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে তারা সবাই শহীদ জিয়ার আদর্শের এক একজন সৈনিক। কিন্তু আদর্শই যদি আমরা অনুধাবন করতে না পারি, সেই আদর্শ বাস্তবায়নের জন্য যদি শপথ নিতে না পারি এবং সেই অনুযায়ী নিজেদের জীবনকে গড়ে তুলতে না পারি, তাহলে তো শ্রদ্ধা জানানো হলো না, তাহলে তো তার প্রতি সম্মান জানানো হলো না। এই জন্য এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে সত্যিই যদি আমরা শহীদ জিয়াকে ভালোবাসি, সত্যিই যদি আমরা তাকে শ্রদ্ধা করি, তাহলে আমাদের উচিত হবে তার জন্য শুধু দোয়া করা না, তার প্রত্যেকটা কাজ অনুধাবন করে নিজেদেরকে সেরকম করে গড়ে তোলা। তাহলেই শুধু তার প্রতিও শ্রদ্ধা জানানো হবে, এই দেশের জনগণের প্রতি যে আমাদের দায়, সেই দায় শোধ করা হবে, এই দেশের প্রতি আমাদের যে দায়, সেই দায় শোধ করা।